সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকফরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সরকারি বেতন ভাতার সার্বক্ষণিক অর্থাৎ দীর্ঘ সময়ে একটি এক্সেল শিটের মাধ্যমে কিভাবে বেতন ভাতা প্রস্তুত করে রাখবেন সে বিষয়টি দেখাবো আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে। পাশাপাশি আরও একটি বিষয় বলবো যে আপনার শিট এ যা ডকুমেন্ট বা তথ্য রয়েছে সেগুলোর কোনো পরিবর্তন করতে হবে না যদি কোনো নতুন শিক্ষক এখানে যুক্ত হয় অথবা কোনো শিক্ষক কর্মচারীর এরিয়া বা অন্যান্য আদার্স বেতন ভাতা যুক্ত হয়, সেটি আপনি একটি ক্লিকের মাধ্যমেই তা সম্পন্ন করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। যদি অধৈর্য হন তাহলে কিছু জানতে পারবেন না বা শিখতে পারবেন না। তো আপনারা এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করতেছেন যে এখানে আমি কিছু লেখা এমনিতেই টাইপ করছি, এগুলি আশা করি আপনারা পারবেন। যে মোটামুটি কম্পিউটারে বেসিক মানে অল্প স্বল্প ধারণা আছে তারা কিন্তু পারবেন। এখানে যে আমি দেখেন নম্বর 2-এ টাইপ করছি, স্কুলের নাম লিখছি, তারপরে কত সনে স্থাপিত হয়েছে এবং স্যালারি স্ট্যাটাস, হ্যাঁ এটা দেখাইছি। তারপরে এসএল নং দেখাইলাম, নেম, ডেজিগনেশন, ডেট অফ বার্থ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নং, তারপরে পে কোড, বেসিক ইনসেন্টিভ, তারপরে হাউস রেন্ট, এখানে এডিশন এটা যে যুক্ত, মেডিকেল, তারপরে এরিয়া, ডিডাকশন, ওয়েলফেয়ার, রিটায়ারমেন্ট এবং নেট অ্যামাউন্ট, নেট পেয়েবল অ্যামাউন্ট। হ্যাঁ, তো এটি আমি দেখেন একেবারে সাধারণ এমনিতে টাইপ করে রেখেছি এবং কতিপয় শিক্ষক কর্মচারীদের নামও আমি একটি কলামে নেমের জায়গায় লিখেছি। তো আশা করি আপনারা এই বিষয়টা পারবেন বা আপনারা পারার কথা। তো এটাকে আমি এখন সাজাবো, কিভাবে সাজাবো একটু লক্ষ্য করি। আমরা ফার্স্টে এখানে এই যে লক্ষ্য করুন, আমরা প্রথমে এটা যেহেতু একটা স্কুলের নাম সেহেতু আমরা এটা একটু ফন্ট দিয়ে বড় করব। হ্যাঁ, তো ধরুন আমি একটু ফন্ট দিয়ে বড় করলাম, তারপরে এটাকে আরেকটু ছোট সাইজ দিয়ে তারপরে করতেছি। যেমন ধরুন আমি 14 দিলাম অথবা 16 দিলাম, নিচেরটাও তাই করলাম। তো এখন আমি এটি রো এবং কলামে সজ্জিত করব। এই যে এখানে যা রো কলাম দেখতেছেন এগুলি কিন্তু নেই, এখানে কিন্তু এটি পাবেন না। যেমন ধরুন এই যে দেখুন এখানে কিন্তু এটা পোর্টালে আছে, আমাকে ল্যান্ডস্কেপ নিতে হবে, সরি। এখানে পেজ লেআউটে ক্লিক করবেন, তারপরে ওরিয়েন্টেশনে ক্লিক করবেন, তারপরে যাবেন ল্যান্ডস্কেপে যাবার পরেও কিন্তু এই যে দেখুন এখানে এই দুইটা শো করবে না। যেমন আমি দেখাচ্ছি, এই যে দুইটা শো করতেছে না। হ্যাঁ, তো এটা শো করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে এখানে, তো আমরা কাজ করব ইনশাল্লাহ। দেখুন ডেট অফ বার্থ, এটা একটা লম্বা, এখানে আমরা একটু যদি কাজ করি সেটা হচ্ছে, যেমন ধরুন আমি এটার উপরে মাউস রেখে যদি এটা করি তাহলে একটু ঘরটা মানে উপরের লেখাটা একটু নিচে আসলো, তারপরে কি করতে পারলাম আমি, জি এইভাবে আমি অনেকগুলি কাজ করব স্কিপ করে। আপনারা কেউ আবার করবে না, কারণ একটা জিনিস দেখাই দিয়েছি, আমি প্রতিটা কাজের একটি অংশ দেখিয়ে পরে স্কিপ করবো, অন্যথায় ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। তো এখানে এটা করার কারণ হচ্ছে যে এটাকে আমি একটু ছোট করব, কারণ আমার এই যে এখানে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই আমার এখানে নিয়ে আসতে হবে। তো তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা থাকুক, এটা করলাম না, এটা করতে হবে। এটা এখানে অর্ডারটি কি করলাম, এই যে আইসা পড়ছে, কারণ এখানে আমার পে কোডটা অল্প স্বল্প জায়গা হইলেই চলবে। তারপর আমার আর কি আছে, হাউস রেন্ট, এটাও আমি করতে পারি, ওয়ার্ক টেক্সট এটা নিতে পারি। তাহলে এখানে এটা করতে হবে, জি। তো আমি এটাকে একটু টেনে এদিকে দিয়ে, মেডিকেলটা আর একটু ছোটো করা যায়। তারপরে লক্ষ্য করুন এই যে এখানে এডিশন আছে, এটা একেবারে এরিয়া পর্যন্ত যাবে। তো এরিয়া পর্যন্ত গেলে এটাকে মার্কস অ্যান্ড সেন্টারে নিয়ে যাব। তারপর ডিডাকশন, ঠিক এটাকেও আমরা মার্কস অ্যান্ড সেন্টারে নিয়ে যাব। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে তারপরে এখানে আর একটু কাজ আছে, এটাও আমাকে মার্কস অ্যান্ড সেন্টারে নিয়ে যেতে হবে। এখন আমরা এরিয়া দেব, এটা আমার যতটুকু আছে এর থেকে একটা ঘর উপরে রাখি, কারণ নিচে আমার আবার
সিগনেচার লাগবে বা লাগবে। তো এখানে এই যে আমরা প্লাস চিহ্নের মতো দেখতেছি, ঠিক এই এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব, করার পর অল বর্ডার দেব। তো অল বর্ডার দেওয়ার পরে দেখুন আমরা কিন্তু বর্ডারটা পেয়ে গেলাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, এখন আমরা বেসিকটা এখানে আমরা লিখব। তো বেসিকটা লিখতে গেলে অবশ্য আপনাদের দেখিয়ে লেখার আমার সময় নেই, অন্যথায় ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তাই আমি ভিডিওটি স্কিপ করে তারপরে ওই বাকি কাজটা করতেছি। জি, আমরা এখন ফর্মুলা অ্যাপ্লাইয়ের মাধ্যমে এই এক্সেল শিটে বেতন ভাতা প্রস্তুত করব। তো এখানে ইনসেন্টিভ যেটা, সেটা হচ্ছে আপনার প্রণোদনা। তো প্রণোদনার 5% এখানে আমাকে যেটা করতে হবে, এখানে একটা সমান চিহ্ন দেব, দিয়ে তারপরে এটাতে ক্লিক করে তারপরে একটা স্টার চিহ্ন দেব, দিয়ে তারপরে 5% লিখব, লিখে একটা এন্টার। তো এখন এটা আমি একবারে টেনে নিচের দিকে নিয়ে আসলাম। তারপরে এটাকে একটু সেন্টার করে দিই। সেন্টার করে দেওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করি আমরা। তো এখানে ইতিমধ্যে আমাদেরকে এই প্রণোদনার ব্যাপারে একটি ইনস্ট্রাকশন দিয়েছিল যে কোনো ক্রমেই তৃতীয় থেকে চতুর্থ শ্রেণী অথবা সহকারী শিক্ষক যারা এন্ট্রি লেভেলের, তাদের 1000-এর নিচে গেলে অবশ্যই এখানে 1000 টাকা যোগ করে দিতে হবে। তো এখানে যদি আপনি 1000 টাকা যোগ করে দেন তাহলে কি হয় দেখুন, আপনি এটা টেনে ঠিক এভাবে নিচের দিকে নিয়ে আসবেন, 1000 হয়ে গেল। আচ্ছা, তারপর আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে এখন হাউস রেন্ট হচ্ছে 1000, যে 1000 এটা লিখে তারপর আমরা এখানে টেনে একবারে নিচে থেকে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে আমরা ছেড়ে দেব। জি, তারপর আমরা এটা একটু সেন্টারে দিয়ে দিলে মনে হয় সুন্দর দেখা যাবে। তারপর এখানে 5, এটাও যদি আমরা সেন্টার দিই তাহলে সুন্দর দেখাবে। অতঃপর এরিয়াটা আমি এখন আপাতত দেখালাম না। ওয়েলফেয়ার এবং এটা হচ্ছে কল্যাণ ট্রাস্ট। ওয়েলফেয়ার যেটা কল্যাণ ট্রাস্টের সাধারণত হবে 4%, আর রিটায়ার্ড হবে 6%। তো 4%-এর আপনার বেসিকটা এখান থেকে আপনি করবেন, দেখাবেন। সমান চিহ্ন দিলাম, দিয়ে তারপরে এটাকে আমি সিলেক্ট করলাম, তারপর আবার স্টার চিহ্ন দিলাম, দেওয়ার পরে 4% দেখালাম, দেখি এন্টার দিলাম। তারপর আমি এটাকে টেনে নিচের দিকে নিয়ে আসলাম। তারপরে মাঝখানে যদি দিয়ে দিই তাহলে সুন্দর দেখা যাবে। তারপর আমরা ঠিক তদ্রূপ এখানে আবারও ইকুয়াল চিহ্ন দেব, দিয়ে তারপর আমরা আবার এই বেসিকটাকে আমরা এখানে টানবো, তারপরে আমরা স্টার চিহ্ন দেব, তারপরে 6% এখানেও আমরা ঠিক টেনে নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে এসে এখন আমি নেট অ্যামাউন্টটা, এখন আমরা নেট পেয়েবল অ্যামাউন্টটা বের করব। তো এর জন্য সেম সূত্র আমরা প্রয়োগ করবো, ইকুয়াল চিহ্ন দেব, তারপর আমরা এখানে এটিকে ক্লিক করব, এটিতে ক্লিক করার পরে প্লাস চিহ্ন দেব, ইনসেন্টিভ এর উপরে মাউস রেখে আবারও প্লাস চিহ্ন দেব, তারপরে হাউস রেন্টের উপরে মাউস রেখে প্লাস চিহ্ন দেব, তারপরে মেডিকেল রেখে মাইনাস চিহ্ন দেব, কারণ আমরা পরবর্তী অংশে মাইনাসে চলে যাচ্ছি। তারপরে আবারও মাইনাস চিহ্ন দিয়ে এখানে শেষ করে দেব, তারপরে আমরা এন্টার দেব। জি, এখন আমরা এটিকে টেনে নিচের দিকে নিয়ে আসবো। নিয়ে আসলে আমরা এখানে ইনশাল্লাহ পেয়ে গেলাম। এটা একটু মাঝখানে সেন্টারে দিয়ে দিই, আর এটা একটু বড় করে দিচ্ছি, 14 করে দিলে আমি এটাকে একটু ছোট করে নিই। এখন এই যে আমরা লক্ষ্য করতেছি বা দেখতেছি, এখানে কিন্তু 1 টাকা করে বৃদ্ধি পাবে। যেখানে পয়সা আছে, যেখানে পয়সা রয়েছে সেখানে আরও 1টি টাকা বাড়বে। আপনারা এটা কিন্তু অবশ্যই করে নেবেন। তারপরে আপনার এই নিচ জায়গায় যেটা করবেন সেটা হচ্ছে এই নিচে গিয়ে আপনার ওই যে ফর্মুলাতে গিয়ে সামে ক্লিক করবেন, এন্টার করবেন, তারপরে এন্টার করে তারপরে এটাকে এখানে যদি প্লাস চিহ্ন আসে করে সাম দেবেন, এন্টার দেবেন, হয়ে যাবে। আসলে রাখবেন, সাম দেবেন, এন্টার দেবেন, হয়ে যাবে। তো এইভাবে আপনারা ইনশাল্লাহ বেতনের কাজটা ইনশাল্লাহ সেরে নেবেন। তো যাই হোক, আমি আর দীর্ঘ করছি না, এখানেই রাখছি। যাবার পূর্বে আপনাদের আরেকটি বিষয় বলছি, এখানে আপনার ইচ্ছা করলে কলাম ঢুকিয়ে আপনারা যে কোনো শিক্ষক এখানে অনুপ্রবেশ করাতে পারবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ভিডিওটি। আর এই এক্সেল শিটে যদি কারোর প্রয়োজন হয় বা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আপনারা আমাকে নক করবেন। আর এখানে ডেট অফ বার্থ এগুলি আপনারা অবশ্যই বসিয়ে নেবেন। তো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।